আমরা সবসময় একটা স্লোগান শুনি, দিল্লি না ঢাকা। এই স্লোগানটা রাজপথে খুবই মুখরোচক একটা স্লোগান হয়ে গেছে, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এইভাবে স্লোগান দেওয়া হয়। কিন্তু আমরা যে দিল্লির সেবাদাস হয়ে থাকাটাকেই পছন্দ করি, ঢাকার স্বাধীনতা আমরা চাই না, এটা কিন্তু আমরা আমাদের কাজকর্মের ভিতরে প্রমাণ করি। ভারত সরকার যে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, সেই এজেন্ডাকেই আমাদের দেশের কতিপয় দুষ্কৃতিকারী, বলবো তাদেরকে, কতিপয় দুষ্কৃতিকারী সদা সর্বদা চেষ্টা করে ভারতীয় এজেন্ডা যেন এদেশে বাস্তবায়ন হয়। এর বিরোধিতা যদি কেউ কখনো করে, তাহলে তাকে বিভিন্ন ট্যাগ লাগানো হয়। বিশেষ করে একটা ট্যাগ আছে, যেটা 1 নম্বর ট্যাগ হলো রাজাকার ট্যাগ, জামাত শিবির ট্যাগ, জঙ্গি ট্যাগ, বিভিন্ন ট্যাগ লাগানো হয়। যখনই আমরা একটা ভারত বিরোধী স্লোগান তুলি, তখনই আমাদের উপরে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। সেটা জঙ্গি ট্যাগ হতে পারে, রাজাকার ট্যাগ হতে পারে, জামাত শিবির ট্যাগ হতে পারে, বা মোল্লা মৌলবী ট্যাগ হতে পারে, বা মোল্লাতন্ত্র, এরকমভাবে বিভিন্ন ট্যাগ আমাদের উপরে লাগিয়ে দেওয়া হয়, যেন আমরা এই ট্যাগ লাগানোর ঝামেলা সামলাতে সামলাতে আসলে বাস্তব জিনিসটাকে নিয়ে যেন আমরা আর মাথা ঘামাতে না পারি, আমাদেরকে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তেমন একটা বিষয় সাম্প্রতিক খুব আলোচনা চলতেছে, আগেও অনেকবার এটার আলোচনা উঠেছে, যে রবি ঠাকুর, যে জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশে গাওয়া হয়, খুব দরদ ভরে পাঠ করা হয় জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতের লেখক বা রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে আসলেই আমাদের বাংলাদেশকে উদ্দেশ্য করে লিখেছিলেন? না না, এটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখেননি। এটা পুরো বাংলাকে নিয়ে লিখেছেন। পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশ সব মিলে যে বাংলা নবাবী শাসন আমলে যে বাংলার একটা রাজ্যের অবকাঠামো ছিল, বিহার, উড়িষ্যার, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, আসাম, ত্রিপুরা, এই সমস্ত নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ, এই সমস্ত নিয়ে যে বাংলার নবাবী শাসনামলের যে শাসনামলে নবাবরা যতটুক বাংলা প্রদেশ হিসেবে শাসন করত, এই বাংলাকে নিয়ে সে গানটি লিখেছে। এবং এর ভিতরে হিন্দু আনি কিছু দেব দেবীর, যেমন মা বলে সম্বোধন করেছেন, এখানে হিন্দু দেবতাকে মা বলে সম্বোধন করেছেন। এটা একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে উদ্দেশ্য করে লেখেননি, কী জন্য বলতেছি? রবীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1941 সালে মৃত্যুবরণ করে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর 1971। অর্থাৎ 30 বছর, স্বাধীনতার 30 বছর আগে একজন মানুষ একটা দেশের স্বতন্ত্র জাতীয় সঙ্গীত লিখতে পারে না, তাহলে কি সে 30 বছর পরের খবর জানতেন? না, জানতেন না। উনি ওনার লেখার কথা লিখে গেছেন, পরবর্তীতে এসে যাদের হাতে যুগে যুগে বাংলার শাসন ক্ষমতা বা এই সমস্ত ক্ষমতা গেছে, পরিবর্ধনের ক্ষমতা যে জায়গায়, তারা এই সঙ্গীতকে চয়েস করেছেন। অথচ তারা একজন ভিনদেশী, একজন হিন্দু, তার লেখাকে জাতীয় সঙ্গীত হিসাবে চয়েস করেছেন, আবার জাতীয় কবি বানিয়েছেন একজন মুসলমানকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা সবাই জানি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার এত সুন্দর সুন্দর লেখা আছে, যে জাতীয় সঙ্গীত যদি সেই লেখাগুলো হতো, তাহলে মানুষ তার রগ রিসা খাড়া হয়ে যেত জাতীয় সঙ্গীতগুলো শুনলে। প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত, আমরা খুবই ভারত বিরোধী, তারপরেও ভারতের জাতীয় সঙ্গীতও আমাদের থেকে লক্ষ কোটি কোটি গুণ ভালো। আমাদের যে জাতীয় সঙ্গীত,
এটা জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতিই দেওয়া যায় না, এটা জাতীয় সঙ্গীত হিসাবে চলেই না। প্রত্যেক দেশের যে জাতীয় সঙ্গীত আছে, এই জাতীয় সঙ্গীতগুলো শুনলে মানুষের ভিতরে একটা বিপ্লবিক ভাব আসে। কাজী নজরুল ইসলামের গান কবিতায় 1971 সালেও মানুষ উজ্জীবিত হয়েছে, উজ্জীবিত হয়ে মানুষ মুক্তিযুদ্ধ যে 1971 সালে করেছে, এই গান কবিতারও অনেক অবদান আছে কাজী নজরুল ইসলামের। 2024 যে গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হলো, এখানেও কাজী নজরুল ইসলামের কবিতার অনেক অবদান আছে। কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা বিভিন্ন সময় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে উজ্জীবিত করার জন্য ব্যবহার করা হয়। রবি ঠাকুরের এরকম একটা কবিতা দেখান, কাউকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করবে, এরকম একটা কবিতা দেখান। রবি ঠাকুরের কবিতা যে ভালো নয় তা আমি বলতেছি না, তার কবিতাও ভালো। কিন্তু একজন ভিনদেশি যে এই বাংলাদেশকে সব সময় নিচু চোখে দেখেছে, ঢাকাকে সব সময় নিচু চোখে দেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক এটা সে চায়নি। সে তার ভাষায় বলেছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। তারা তো এখনো ঠিক মতন কথাও বলতে পারে না। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় চায়নি, সেখানে রবীন্দ্র জয়ন্তী পালন হয়, রবি ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালন হয়। আমার মনে হয় রবি ঠাকুর যদি মুসলমান হতো, ওর মুসলমানি দেওয়ার দিনটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালন হতো। রবি ঠাকুরের বিবাহ বার্ষিকীটাও মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালন হয়, বা রবি ঠাকুরকে যারা অন্তর লালন করে তারা মনে হয় এই তার বিবাহ বার্ষিকীও পালন করে। কিন্তু যে মুসলিম নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ, তার 600 একর জমির উপরে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা এখনও এই নবাব সলিমুল্লাহর নামও অনেকে জানে না। তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কবে যায় কেউ জানে না। এটা একটা গভীর ষড়যন্ত্র, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র। মুসলমানের ইতিহাস ঐতিহ্যকে দূরে ঠেলে হিন্দুয়ানি ইতিহাস ঐতিহ্যকে বুকে লালন করার জন্য, বুকে ধারণ করার জন্য এই ষড়যন্ত্র। এর জন্য অনতিবিলম্বে আমি বাংলাদেশের উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ জানাবো যে আপনারা অনতিবিলম্বে বিল এনে এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কোনো একটি সঙ্গীতকে চয়েস করে সেটা জাতীয় সঙ্গীত হিসাবে বাংলাদেশে বাস্তবায়ন করা হোক। এবং বাংলাদেশের যে সমস্ত তরুণ প্রজন্মের আছেন, বিশেষ করে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, এই ছাত্রদেরকে আমি অনুরোধ করব, যেমন আন্দোলনের মাধ্যমে আপনারা ফ্যাসিস্টের পতন ঘটিয়েছেন, তেমন একটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়ার কার্যক্রমটাকেও আপনারা বুকে লালন করবেন, ধারণ করবেন। এবং জাতীয় সঙ্গীতকে নির্বাচন হওয়ার আগেই জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়ার জন্য আমি সমস্ত তরুণ প্রজন্মকে অনুরোধ জানাই। যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে যেয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।